আমাদের দোতারা কোর্সের এটা হচ্ছে 14 নম্বর ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা মোটামুটি একটা ইন্টারেস্টিং বিষয় আলোচনা করব। তো আশা করি আপনারা আগের যে প্র্যাকটিসগুলো ছিল সেগুলা সুন্দরভাবে কমপ্লিট করেই আজকের এই ভিডিওটা দেখতেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটা গান বাজাতে গেলে গান বাজানোর আগের যে বিষয়গুলা বা যে পদক্ষেপগুলা নিতে হবে আমাদেরকে সেই বিষয়গুলো আমরা তো মোটামুটি এখন আস্তে আস্তে বেসিক পর্যায়ে আর নাই, আমরা মোটামুটি আস্তে আস্তে ধাপে ধাপে করে আমরা উপরের দিকে যাচ্ছি। তো গানের হচ্ছে দুইটা বিষয় আপনারা হয়তো জানেন, যে একটা তাল এবং একটা সুর। দেখা যায় কি নির্দিষ্ট একটা তালের উপর সেই সুরটা বাজে, এটা আমি আগেও আলোচনা করেছি। তো প্রথমত আমাদেরকে গানের তালটা খুঁজতে হবে, যে গানটা কোন তালে পড়লো। দেখি আমরা এখন গানের তাল কিভাবে খুঁজতে পারি। তো দেখা যায় ধরেন আমরা একটা গান সিলেক্ট করব আজকে, যে কোনো একটা গানের সুর আমরা খুঁজে বের করব। ধরেন যে গঙ্গা যদি যাইতে পারি তোমায় আমি পাইতে পারি, এই গানটা। এই গানটার তাল খোঁজার জন্য আমাদেরকে প্রথমে গানটাকে ভালোভাবে শুনতে হবে। কেন শুনতে হবে? কারণ আমি যদি না জানি গানটা কি, গানটা কোন তালে আছে, তাহলে কি খুঁজব? প্রথমত গানটাকে শুনতে হবে। আপনারা যে কোনো গান বাজাতে যান, মাথায় রাখতে হবে আপনাকে গানটাকে প্রথমত ভালোভাবে শুনতে হবে। তো গানটা শুনলেন, গানে তো একটা তাল আছে আছে না? গানটা এরকম, গঙ্গা যদি যাইতে পারি তোমায় আমি পাইতে পারি ভ্রমর কালো নদী, এরকম গানটা, তাই না? তো এই যে গানে একটা নির্দিষ্ট তাল আছে, গানের যে তালটা আছে, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। সেই তালে প্রথমত আমরা গানটাকে গাইবো, এক কথায় সঠিকভাবে। গঙ্গা যদি যাইতে পারি তোমায় আমি পাইতে পারি ভ্রমর কালো নদী, এটা ছিল গানটা। আমাদের করণীয় হবে এখন এই গানের সাথে আমরা যে তালগুলো জানি বা পারি সেই তালগুলো মিলিয়ে দেখব। প্রথমে আমরা এটার সাথে কাহার বা তালটা মিলিয়ে দেখি। তো মেলানোর সময় মাথায় রাখতে হবে যেটা গানের সাথে মিলাবো গানের তালটাকে ঠিক রাখতে হবে। ধরেন যে গানের তালটাকে আমরা এইদিকে ঠিক রাখলাম, যেটাকে মিলাবো যেটার সাথে সেটাকে এইদিকে, অর্থাৎ দুইটা জিনিসকে ঠিক রাখবো, রেখে দুইটা একসাথে পাশাপাশি করে দেখব, যদি আসলে যায় তাহলে ওইটা ওই গানেরই তাল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা প্রথমে দ্রুত কাহার বা এটা দেখি। এই তালটা ছিল কীরকম, পা সা পা পা সা, পা সা পা পা সা, এইরকম তালটা, তাই না? পা সা পা পা সা, এটা ছিল গানটার তালটা। তো আর গানটা ছিল কীরকম, গঙ্গা যদি যাইতে পারি, দেখেন যাচ্ছে না, পা সা পা পা সা, পা সা পা পা সা। আর গানটা যদি আমি অরিজিনাল তালে গাইতে যাই, গঙ্গা যদি যাইতে পারি, একটা দোলানি দোলানি ভাব, গঙ্গা যদি যাইতে পারি তোমায় আমি পাইতে পারি ভ্রমর কালো নদী, এটার সাথে যাচ্ছে না। আমি যদি এটার সাথে গাইতে চাই তাহলে কিরকম হয়, দেখেন, পা সা পা পা সা, গঙ্গা যদি যাইতে পারি তোমায় আমি দেখেন এটা কিরকম হয়ে গেল, যে গানের অরিজিনাল যে তালটা সেটা আর থাকতেছে না, কারণ আমরা কি অরিজিনাল তালে গানটাকে বাজাচ্ছি না। এরপরে দেখি আমরা দ্রুত দাদরা তালে। দ্রুত দাদরা কিরকম, সা পা সা 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 পা সা 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 পা সা সা, গঙ্গা যদি যাইতে পারি তোমায় আমি পাইতে পারি ভ্রমর কালো নদী, মিলে গেল। আপনাদেরকে একটা টিপস দেই, সেটা কীরকম, যেগুলো গানে দেখবেন একটু দোলানি আছে সেগুলো জানবেন দ্রুত দাদরা তাল। আর যেগুলো একটু দ্রুত দ্রুত গানের কথাগুলো হয়, যেমন ওই ভাবের দেশে, ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি, যেগুলো গানের কথাগুলো একটু দ্রুত দ্রুত সেগুলো জানবেন যে দ্রুত কাহার বা তালে। আর যেগুলো গানের মধ্যে একটু দোলানি আছে সেগুলো দ্রুত দাদরা। এটা একটা টিপস বলতে পারেন। আর মেইন যেটা মিলানোর বিষয় সেটা তো আমি একটু আগেই দেখালাম আপনাদেরকে, যেটা তাল সেটাকে ঠিক রেখে যেটার সাথে মিলাবেন সেটাকে ঠিক রেখে দুইটাকে একসাথে করবেন, হয়ে যাবে। প্রথমত আপনাকে এই তাল মিলাতে গেলে বা তাল খুঁজতে হলে তাল সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা তৈরি করতে হবে। এই যে তালগুলা যে চলতেছে,
তালের যে দোলানিটা, সেই জিনিসটাকে অনুভব করতে হবে, সেই জিনিসটাকে ধরতে হবে। তো আপনি জানেনই না কি খুঁজবেন, কিন্তু খুঁজতে আসছেন, তাহলে তো লাভ নাই। ওই জন্যে একটা সময় পর দেখা যাবে আপনি অটোমেটিক সমস্ত গানের তালগুলো খুঁজে পাবেন। এই যে তালগুলো বাজাতে বাজাতে যখন তাল সম্পর্কে একটা ভালো ইয়ে চলে আসবে, অটোমেটিক আপনি তালটা খুঁজে পেয়ে যাবেন। এই গেল গানের তালের ব্যাপার। এখন আসে গানের সুর। তো আমাদের ফোক গানের ক্ষেত্রে গানের আমরা ভিত্তি বলতে পারি, গানের ভিত্তি ধরেন যে আমাদের কষ্টের সুর বা মাইনর স্কেল বা কোমল স্বর, এটা হচ্ছে গানের ভিত্তি। কিন্তু দেখা যায় এর মধ্যেও রোমান্টিক স্বর মিশ্রিত থাকে। আমি একটু দেখাই কষ্টের স্বরের গান। তো মাগো মা ঝিগো ঝি করলাম কি রঙ্গে, এরকম একটা গান আছে কিন্তু। তো এই গানটার যখন শুরু হয় তখন দেখেন মাগো মা গা মা পা, দেখা যায় না যায়, নোটগুলো সঠিক জানি না, হাতের দিকে একটু ফলো করবেন তাহলে হবে। গা মা পা গা, গা মা পা, এখানে গাটা শুদ্ধ, মাটা শুদ্ধই, এরপরে পা শুদ্ধ কমল দুইটার সাথে যায়। এই যে প্রথমের যে স্বরটা মাগো মা, এই স্বরটা তার মানে কি রোমান্টিক স্বর, সবগুলা রোমান্টিক নোট, শুদ্ধ নোট। গামা পা মাগো মা জিগো জি, এই যে দেখেন জিগো জি, কোমল নোটের ব্যবহার, কোমল ধায়ের ব্যবহার, শুদ্ধ ধাইটা কোমল ধা। মাগো মা জিগো জি করলাম কি রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গঙ্গে। দেখেন এই যে মাগো মা, এইটুক শুধুমাত্র শুদ্ধ স্বর। আমাদের গানটার ভিত্তি হচ্ছে কি কষ্টের স্বর, অর্থাৎ গানটাতে অধিকাংশ বা বেশিরভাগ নোটগুলা কষ্টের স্বর ব্যবহার হবে। কিন্তু শুরু হয়েছে গা থেকে, শুদ্ধ গা, গামা পা, এই যে এইটুক স্বর, এটা গেল রোমান্টিক। এর পরবর্তীতে বাকি যেটা সেটা দেখেন কষ্টের, জি জি গো জি, জি গো জি, জি গো জি, পা কোমল ধা করলাম, মাটাও এই যে মা যেটা আছে না, এটা কষ্টের নোটের সাথে ব্যবহার হয় সচরাচর। রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গঙ্গে। এই বাকি দেখেন কোমল গা, এই যে পা পা ধা, এই যে কোমল নি রঙ্গে। সাধারণত সা এবং মা, দুঃখিত, সাধারণত আপনাদের রে এবং মা, এই দুইটা নোট কষ্টের সুরের সাথে ব্যবহার হয়। তো আমরা কি বুঝতে পারলাম, একটা গানের মধ্যে শুদ্ধ স্বর কোমল স্বর মিশ্রিত থাকতে পারে, কিন্তু গানটার ভিত্তি ধরেন যে কষ্টের সুর বা রোমান্টিক সুর হতে পারে। তো আমরা এটা বুঝবো কিভাবে কষ্টের সুর না রোমান্টিক সুর। অধিকাংশ নোট যদি কোমল স্বর হয়, যেমন বিশেষ করে গা, যদি কোমল গায়ের ব্যবহার হয় তাহলে ওটা কষ্টের সুরের গান। যদি কোমল গায়ের ব্যবহার থাকে গানে, কষ্টের সুরের গান। তো এই গেল সুরের ব্যাপারটা। আপনারা এখন বলতে পারেন যে আমি সুরগুলা কিভাবে খুঁজে পাবো। তো সুরগুলো খুঁজে পেতে আরও সময় লাগবে। আমরা সামনে যখন সুরের সেন্স নিয়ে আরও বিস্তারিত প্র্যাকটিস করব, বিস্তারিত বিষয়গুলোকে আলোচনা করব, তখন জিনিসগুলো আপনি আরও সহজেই বুঝতে পাবেন। তো এই গেল মোটামুটি গানের ব্যাপার। দেখা যায় আমি তালটাকে খুঁজে পেলাম, এর পরবর্তীতে আমার সুরের সেন্স হয়ে গেলে আমি সুরগুলোকে খুঁজে পেয়ে সেই অনুযায়ী বাজালাম, আমার গানটা শেষ। তো সাধারণ অর্থে যে কোনো গানের শুরু সা রে গা মা বা পা, এই কয়েকটা নোটের মধ্যে থেকে হয়। সা রে গা মা পা, এই কয়েকটা নোটের বেশিরভাগ ক্ষেত্রেই হয়। যেমন ধরেন আমি যদি অন্য একটা গান, দিল না দিল না নীল মন দিল না, দিল না, সা থেকে দিল না, সা সা
থেকে শুরু, দিল না, এরপরে বকুল ফুল, বকুল ফুল সা, সা রে মামা, সা রে মামা। এক কথায় আপনার এই টেকনিকটা 100 ভাগ না হোক 90 ভাগ গানের ক্ষেত্রে এই টেকনিকটা হয়। আর কিছু কিছু কয়েকটা গান অন্য অন্য নোট থেকে হয়, তাও খুব কম। শুরু সবসময় ওই সা রে গা মা পা এর মধ্যে থেকেই হয়। তো এটা জিনিস জানতে পারলেন। যে কোনো গান একটা শুরু করবেন, তো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে গানটাকে ভালোভাবে প্রথমত শুনবেন, যে গানটা বাজাতে চান, শুনে তালের বিষয়টা দেখলেন, সুরের বিষয়টাকে অনুভব করলেন, কোন সুর কী সুর। তো এর পরবর্তীতে আপনি যখন গাইতে আসবেন, আপনার দোতারাতে 2 নাম্বার বা সুর তার আমরা যেটাকে বলি, সেটাতে একটা টোকা দিলেন, দিয়ে সেটার সাথে গুনগুন করলেন, গলাটা স্কেল নিয়ে আসলেন, নিয়ে এই স্কেল একবার গাইলেন, এমন যদি হতো আমি পাখির মতো। স্কেলে আছে এখন, এই স্কেলে আমি গানটা খুঁজবো এখন, সা এমন এমন, সা সা এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। তো এই হচ্ছে বিষয়টা। প্রথমে কি গানটাকে শুনলেন ভালো করে, এরপরে স্কেলে গেয়ে নিয়ে তালটাকে খুঁজে নিলেন, নিয়ে এর পরবর্তীতে যখন সুর খুঁজতে আসবেন, আমি এই বিষয়গুলা, এই সুরের বিষয়গুলো এই ভিডিওতে না আলোচনা করি, সুর নিয়ে আলাদা করে বিস্তারিত ভিডিও আসবে। তো সেই অনুযায়ী আপনারা গানটা বাজাবেন। আরেকটা কথা বলা হয়নি, যেমন ধরেন গানটা যদি আস্তে আস্তে চিল্লানোর দিকে যায়, অর্থাৎ বকুল ফুল গানের ক্ষেত্রে যদি বলি, আমার জামাই ধান, আস্তে আস্তে কি একটু চিল্লানোর দিকে যাচ্ছে না, তো এই চিল্লানোর দিকে বিশেষ করে পা থেকে শুরু করে, এই পা থেকে শুরু করে এই যে উপরের যে সাটা আছে, এই পা থেকে শুরু করে আস্তে আস্তে এই উপরের দিকে যায়। পায়ের পরে যদি কষ্টের সুরের গান হয় তাহলে এভাবে আসে, আর যদি রোমান্টিক এরকম করে আর কি আসে। তো এই টেকনিকটাও কি বলে 100 ভাগ না, এগুলো 80 ভাগ 90 ভাগ গানের ক্ষেত্রেই এই সেম জিনিসটাই হয়। তো আপনারা এই জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন যখন সুরের সেন্সগুলো তৈরি হবে। তো আপনারা প্র্যাকটিস কন্টিনিউ করেন, আশা করি ভালো কিছুই হবে। যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটা বা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে কিছু কথা বলা দরকার। দেখা যায় কি আমাদের এটা একটা শখের জিনিস। তো দেখা যায় আমাদের বাংলাদেশের মানুষের, আমরা যে গড় বেতনের কথা চিন্তা করি, মাসিক এটা 12 থেকে 15 হাজার এর ভেতরে। দেখা যায় এর মধ্যে সাংসারিক সকল কাজপত্র বা সাংসারিক সকল ব্যয় বহন করে আমাদের শখের পিছনে প্রতি মাসে 1 বা 2 হাজার টাকা ব্যয় করার মতো একটা অবস্থান হয়ে ওঠে না। তো সেই দিক বা সেই দিকটা বিবেচনা করেই আমি এই দোতারার উপর একদম বেসিক থেকে শুরু করে একটা কোর্স নিয়ে এসেছি। মোটামুটি আমাদের এই কোর্সের মূল্যর কথা যদি বলি, এটা একটা নামমাত্র মূল্য, জাস্ট আমি এটার পেছনে সময় দিয়েছি, পরিশ্রম করেছি। দেখা যায় আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, ক্যামেরার সামনে রাখলাম, কথা বললাম, হয়ে গেল এমনটা না। আমি ভিডিওতে কি বলবো, প্রপার রিসার্চ কীভাবে শেখালে জিনিসটা সহজেই আয়ত্তে আসবে, জিনিসগুলোকে এভাবে এভাবে করে সাজানো, সেটার পেছনে ভিডিও করা, এডিট করা, এটার পেছনে আমি সময় দিয়েছি বা পরিশ্রম করেছি। সেটার একটা মূল্য স্বরূপ নামমাত্র একটা মূল্য রেখে আমরা কোর্সটা দিতে পাচ্ছি, যাতে আমরা অনেকেই ভাই এটা আমরা শখ করে শিখি। ওই যে বললাম, তো আসলে শখের পিছনে খুব একটা ব্যয় করার সামর্থ্য হয় না। মোটামুটি স্বল্প মূল্যে যাতে আপনি জিনিসগুলো শিখতে পারেন, এভাবেই জিনিসটাকে সাজানো। তো দেখা যায় ভিডিও দেখে শিখতেছেন, এখন আপনার শেখার পর্যায়ে, এখনই কিন্তু সমস্যা হয়। তো যদি আপনি জানতেন পারতেন, আমার এই ভিডিওটা দেখতেন না। শিখবেন, শিখতে গেলে সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তো ভিডিও দেখলেন, কোথাও বুঝলেন না, আমাকে নক করলেন, আমি সেটার সমাধান দিয়ে দিলাম। এক কথায় মোটামুটি একটা গাইডলাইনের যে ব্যাপার আছে, যে
শুরু থেকে শুরু করে কিভাবে জিনিসগুলোকে ধাপে ধাপে শিখে আসবেন সেই গাইডলাইনটা, এর পরবর্তীতে কখনো কোথাও সমস্যা মনে হলে সেটার সমাধান। ধরুন আপনি ভিডিও দেখে প্র্যাকটিস করতেছেন, ছোট ছোট করে প্র্যাকটিসের ভিডিও আমাকে পাঠালেন, আমিও দেখে তখন বলতে পারবো কোথাও ভুল ত্রুটি আছে নাকি, ভুল ত্রুটি থাকলে সেটার সমাধান দিয়ে দেব। এভাবে করেই কোর্সটা হয় মোটামুটি। আমাদের এই কোর্সের যারা জয়েন করতে চাচ্ছেন, যে শিখবেন, হতাশায় ভুগতেছেন অনেক দিন যাবৎ, আর অনেকে ইউটিউব দেখে শিখে তাল, সারেগামা ইত্যাদি এগুলো বাজাতে পারে, কিন্তু মেইন যেটা বিষয় সুরের ব্যাপার, এর পরবর্তীতে ঝংকার, অলংকার ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলা দেখা যায় যে সহজেই আয়ত্তে আনতে পারে না। তাদের জন্যই বিশেষ করে এই কোর্সটা সাজানো। এই কোর্সে মোটামুটি একদম বেসিক থেকে আসলে শেখার তো শেষ নাই, মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত সমস্ত কিছুই আছে। আর আমাদের এই কোর্সের মোটামুটি ভিডিও আসতেই থাকবে। মিউজিকের পরিধি কিন্তু ব্যাপক, মিউজিকে শেখার শেষ নেই। তো দেখা যায় সেই দিকটা বিবেচনা করেই আমরা এই কোর্সটাকে এমনভাবেই সাজিয়েছি। ধরেন আমাদের মিউজিক সম্পর্কে নতুন নতুন অভিজ্ঞতা হতে থাকতেছে, সেই ভিডিওটা আপলোড দিতেই থাকতেছে। ওই যে ডিপ লার্নিং, আমি জিনিসটার পেছনে যেহেতু সময় দিয়েছি যাতে মানুষ এটা থেকে শিখতে পারে, এরকম করেই জিনিসটা করা। তো যারা জয়েন করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই কোর্সে জয়েন করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।